বিকেলবেলায় আমরা একটু রেডি হয়ে বেরিয়ে গেছি একটু ঘুরতে যাব বলে। এখানে সেরকম ঘোরার জায়গা সেরকম নেই, তবে ড্যামটা আছে, ওটা তো খুবই সুন্দর। বাট ওটা আমাদের বাড়ির সামনে, এত সামনে যে অনেকবার দেখে মানে ওটাকে আর নতুন কিছু মনে হয় না আর কি। তবে যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য অবশ্যই সুন্দর, কারণ এটা খুবই সুন্দর জায়গা একটা। তবে আমরা যেহেতু বলে না সে পাড়ার জিনিস আর কতবার দেখবো, সেই রকম হয়েছে আর কি। তাই আমরা আজকে একটু রেডি হয়ে বিকেলবেলায় বেরিয়ে গেলাম একটু ঘুরে আসি। এ সামনে একটা পার্ক করেছে বলছে, শুনেছি, কখনো যাইনি। তবে সেই জন্যই বেরিয়েছি আর কি, ছেলেটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো। আজ তো মানে একটু সকাল সকাল আমরা অনেক আনন্দই করেছি, নববর্ষের দিন তো। তো বিকেলবেলায় বেরিয়ে গেছি একটু ঘুরতে। ছেলেটা বলছে মা একটু ঘুরতে যাব, তো কোথায় যাব? তো সেই জন্যই বেরিয়ে গেছি। এই দেখুন কি সুন্দর রাস্তা, অনেকটাই বিকেলে বেরিয়েছি, মোটামুটি 4:15-20 ওরকম সময় বেরিয়ে গেছি। আমরা ভাবলাম যে একটু তাড়াতাড়ি বেরালে মানে ছেলেটা একটু পার্কে খেলতেও পাবে, আর তাহলে আবার তাড়াতাড়ি চলেও আসতে পারবো। দুদিন আগেই অনেক বৃষ্টি হয়েছে, আর সেই জন্য একদম হচ্ছে চারিদিকটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, সেরকম গরম কিচ্ছু নেই। তো এই যে সামনে আমরা একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছিলাম আর কি, ওটাই আর কি দেখাচ্ছি আপনাদেরকে। সবাই মিলে একটু দাঁড়িয়ে ছবি তুলছিলাম, ছেলেকেও বলছিলাম, ও তো একদম ছবি তুলতে বললেই ও বাস এদিক ওদিক চলে যাবে। আর ওর গেঞ্জিটা দেখুন কি সুন্দর, মাংকির ছবি দেওয়া আছে, আমাকে বলছে ও পহেলা বৈশাখে নিয়েছে এটা, ও খুব পছন্দ হয়েছে ওর গেঞ্জিটা, আর ব্ল্যাক কালার ওর খুব পছন্দ এমনিতেই। তো যাই হোক, আমরা পার্কে চলে এসেছি। এই যে ছোট্ট মতো একটা পার্ক, সেরকম কিছু বড় নয়, তবে এখানে নেই যেহেতু এটাই আমাদের খুব ভালো লেগেছে, ছেলেরও খুব ভালো লেগেছে। তবে এই যে ছেলে যাচ্ছে, কি কি আছে, এই যে মিকি মাউস আছে, জাম্পিং আছে, ওগুলো আছে যে বেশ সুন্দর লাগবেই। বলছে মা আমি সবগুলোতে একবার করে চাপবো। আমি বললাম ঠিক আছে চলো দেখি কোনটায় আগে চাপবে। তাই ভিতর দিকে ঢুকলাম, চলুন যাওয়া যাক দেখি। এই যে জাম্পিংটা এদিকে আছে, বেশ সুন্দর করে সাজিয়েছে। তবে এই নতুন করেছে তো, গাছপালাগুলো সেরকম বড় বড় হয়নি। তবে এই যে স্লিপটা দেখতে পেয়েছে, বলছে এটাতেই আগে চাপি মা। বেশ বড়ই আছে, একদম ছোট্ট নয়, ওর জন্য ঠিকই আছে। তাই ও তো খুব মজাতে স্লিপটাই অনেকক্ষণ খেলেছে জানেন তো, মানে স্লিপটাতে মানে অনেকক্ষণ মানে মোটামুটি 20 বার মনে হয় করেছে এরকম, ওপরে উঠেছে আর ইয়ে করেছে। আর চারিদিকটা, এই দিকটা যেরকম স্ট্রেট আছে, ওই দিকটা আবার একটু বেঁকা আছে, বেশ ভালো হয়েছে, দুদিকটা দুরকম করে খেলতে পেয়েছে। আর বাচ্চারা এরকম খেলাধুলা একটু করলে তো ভালোই লাগে। বাট আমাদের যেখানে আমার পোস্টিং সেখানটা থেকে সেরকম কিছু পার্ক নেই, তাই হয়তো যাওয়া হয় না। আর এদিকটা অনেকটাই দূর, মোটামুটি আধ ঘন্টা মতন লাগে আসতে, তো সেই জন্য সবসময় আসাও হয় না। আর ডিউটি সেরকম থাকলে তো আর আসা হয় না। আর এক আধ দিন ডিউটি করেও মনে হয় না একটু রেস্ট করি, মানে মনে হয় না যে একটু ঘুরে আসি, ওটাই হচ্ছে প্রবলেম। তো আজকে ভাবলাম ছেলের সাথে একটু খেলে নিই, ও খুশি হয়ে যাবে। ওই যে ওর পাপাকে বললাম একটু ভিডিওটা ধরো, আমিও একটু ওকে দিয়ে, ও তো একা আর এটাই পারবে না। তো বলছে ঠিক আছে। ওই যে দেখুন এত খুশি হয়ে গেছে, খুব খুশি হয়েছে। ওই যে ওকে উঠিয়ে দিচ্ছে একদম, ও কিন্তু আমাকে উঠাতে পারছে না, তো আমি নিজেই এরকম করছিলাম। তো যাই হোক, ওইটা একটু খেলে পরে ও আমাকে বলছে যে মা আমি এবারে একটু দোলনায় চাপবো। আমি বললাম ঠিক আছে চলো, আমাকেও চাপতে দাও। এই যে এই দোলনাটা ছিল, দুজন মিলে একসাথে চাপা যায়। আর একটা পাশে ছিল, তো ও বলছে এটাই আমি এবার একা চাপবো। আমি বললাম ঠিক আছে, এটা একবার করে নাও, তারপরে তুমি একা চাপবে। ওই যে ও একাও চেপেছে আবার, খুব ভালো লাগছে ওর। খেলাধুলা এরকম যদি সামনে একটা পার্ক থাকে তাহলে তো বেশ ভালোই হয়, ছেলেদের মনটাও ভালো থাকে। আর হচ্ছে বাচ্চারা খেললে, খেলাধুলা করলেই তো ভালো। আর এদিকে সব কিছু ডাইনোসর, তারপরে জিরাফ, হাতি, সব কিছু আর কি স্ট্যাচুগুলো করে রেখেছে, এগুলো ছবি তোলার জন্য। বেশ ভালো লাগছে। রিশুকে বললাম তুই ছবি তুলবি তো দাঁড়া, আমি তোকে তুলে দিচ্ছি। তো ও ছবি তুলবে কি, এইদিকে ঝুলে যাচ্ছে আর এইদিকে হাতির দাঁত ধরে ঝুলে যাচ্ছিল, কি আর বলবো। আমি বললাম ওরকম করিস না বাবা, লোক হচ্ছে মারবে আমাকে। তো আমার বাচ্চা আর কি বলবো। আর এদিকে জাম্পিংটা দেখতে পেয়েছে, বলছে মা আমি জাম্পিংয়ে করবো। তো আমি বললাম ঠিক আছে করো একটু। আর জানেন তো একটু জাম্পিং করে পুরো একদম ঘেমে জল হয়ে গেছে পুরো, অত ঝাঁপাচ্ছে। আর পুরো জামা গেঞ্জি পুরো ভিজে গেছে, একদম পুরো মাথা ভিজে গেছে, ও এমনিতেই একটু বেশি ঘামে। তো এই যে এরকম করলে কে না ঘামবে বলুন। তো যাই হোক একটু খেলে নিয়েছে, ততক্ষণ আমরা এখানে বসেছিলাম একটু, তারপরে বেরিয়ে যাবো এরপরে। আর অনেকক্ষণ খেলেছে, আর নয়, এবারে যেতেও তো হবে। আর এই যে সামনেটা, এই যে গাড়ি বার করছে ওর পাপা, এরপর আমরা রওনা দেবো। তো সবাইকে হচ্ছে কেমন লাগলো এই পার্কটা সবাই কমেন্ট করে জানাবেন। ঘরে গিয়ে রুটি করব, পরোটা বা রুটি কিছু একটা করব রাতের খাবারটা, তারপরে আমরা হচ্ছে খেয়ে দিয়ে ঘুমিয়ে যাব। তো যাই হোক আমরা ঘরে চলে এসেছি। এই যে পরোটা বানাচ্ছি শ্বশুরমশাই আর ছেলের জন্য। আর ওর বাবা বলল যে ইয়ে খাবে, কী নাম, মুড়ি খেয়ে নেবে। তো আর 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 সকালের একটু ভাত আছে, আমি ওটা খাবো। এটা হচ্ছে এই পরোটা করব, আর একটু আলু ভাজা করে দেবো, আর মিষ্টি আছে, ওই দিয়েই আজকে হয়ে যাবে। তো
তো ওই জন্যই আমি পরোটাগুলো করতে বসেছি। তারপরে কি হয়েছে বলুন তো, সাদা তেলটা দেখছি আনা হয়নি। তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, যতটুকু আছে ততটুকুই হয়ে যাবে, অল্প তেল দিয়ে করলেও ভালো হয়। আর এই দেখুন বাইরেটা পুরো অন্ধকার দেখা যাচ্ছে। ওই দিকটা আম গাছ আছে তো সেই জন্য অন্ধকার, এই দিকটায় লাইট দেওয়া আছে, তবে ওইটা কোয়ার্টারের পেছনের দিকটা। কথা বলতে বলতে আমার পরোটাগুলো প্রায় হয়েই গেল, আর দেরি নেই, তো হয়ে যাক। এরপর আমি আলু ভাজা করে নেবো। আর আলু ভাজাটা আজকে ভাবলাম যে তাওয়াটাতেই করে দেখি, সামান্য অল্প অ্যামাউন্টের তো, শুধু শ্বশুরমশাই আর ইস্যু খাবে, আর সেই জন্যই ভাবলাম এইখানে করে নেবো। এইটাতে পরোটাটা হয়ে গেলে তারপরে করে নেবো। তো যাই হোক, আমার ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমি পুরো সারাদিনের ব্লগ দিতে পারি না, যেহেতু ডিউটি থাকে, ডিউটি থেকে আসি, কাজ করি, যতটুকু সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। তবে এইটুকুই, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আরও যদি অন্যরকম কিছু দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভিডিও করার জন্য। কারণ এই ভিডিওটা আমার খুবই পছন্দের জিনিস, আমি খুব পছন্দ করি করতে, কেন জানি না, করলাম ভিডিওটা করে, মানে ব্লগ ভিডিও আমার খুবই ভালো লাগে। আমি অন্যের যখন দেখি আমার খুব ভালো লাগে। তো সংসারে সব কিছু কাজ করছে, কী করছে, এই জন্য আমারও করা আর কি। তবে যাই বলছিলাম আর কি, যে তাওয়াতেই আজকে আলুটা ভেজে নেব, তাই জন্য আমি তাওয়াতেই দিয়ে দিয়েছি। এক্ষুনি ভাজা হয়ে যাবে, 10-5 মিনিট লাগবে আর কি। তো যাই হোক, কমপ্লিট হয়ে গেছে সব কাজ। সবাইকে বাই বাই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। বাই বাই। আর আমি না, এই যে সর্ষের তেল আর সাদা তেলগুলো, আমি এগুলো সব ধুতে দিয়ে দিয়েছি, একটু সাবান গুঁড়ি দিয়ে দিয়েছি, একটু ভিজুক, কাল সকালে তখন ধুয়ে নেবে। আমি এখানে নামিয়ে রেখে দিব সব একটা একটা করে, কারণ এগুলো ধোয়াই হয় না, তেলগুলো মানে একটু শেষ হওয়ার আগেই ঢালা হয়ে যায়। তবে আমি ইচ্ছা করেই এখন শেষ করেছি, যাতে এগুলো একটু ধোয়া হয়। অনেক দিন ধরে তেল চিট হয়ে যায় আর কি, তাই জন্য একটু আমি আর ঢাকনাগুলোতে একটু করে ঢেলে রাখি, যাতে ঢাকনাগুলোও ভালো পরিষ্কার হয়, সেই জন্য। তো যাই হোক, আমার কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার ব্লগটি আমি শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরে দেখা হবে নতুন একটি ব্লগ নিয়ে, সব কিছু গুছিয়ে গাছিয়ে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে গুড নাইট, গুড নাইট করবো সবাইকে, আমাদের তরফ থেকে গুড নাইট। সবাইকে শুভরাত্রি, বাই বাই। পরে আবার দেখা হবে।